Now, in this way, we will discuss about grouping and some complex groupings. We will solve some problems and you will have an idea of these varieties. The question is, a man has 7 friends. In how many ways he can invite one or more of them in a particular party? তো এই জিনিসটা আমরা ডাইরেক্ট 2 to the power n minus 1 বা এই ফর্মুলায় করব, বা এখানে নাম্বার অফ ফ্রেন্ড হচ্ছে 7, 2 to the power 7 minus 1, অথবা 7c1 plus 7c2 plus 7c3 এরকম করতে করতে 7c4 plus 7c5 plus 7c6 plus 7c7 অ্যাড করলেই পেয়ে যাব। এর এক্সপ্লেনেশনটা কোথায়? মনে রাখবে, নাম্বার অফ কম্বিনেশন অফ n ডিফারেন্ট থিংস টেকেন 1 at a টাইম হচ্ছে nc1, 2 at a টাইম nc2, 3 at a টাইম nc3, 4 at a টাইম nc4, এরকমভাবে। তাহলে এখানেও একজনকে নেমন্তন্ন করতে পারে 7c1 ওয়েজে, দুজনকে নেমন্তন্ন করতে পারে 7টা বন্ধুর মধ্যে থেকে 7c2 ওয়েজে, তিনজনকে নেমন্তন্ন করতে পারে 7c3 ওয়েজে, চারজনকে করতে পারে 4c3 ওয়েজে। ইন দিস ওয়ে ও ইনভাইট করতে পারে, এরকম করতে করতে 7c7 ওয়েজে করতে পারে। তো এটা খুব সহজেই ইট ক্যান বি এক্সপ্লেন ফ্রম হিয়ার। Now, how can we write this one in a shortcut form? Now, we have to find the number of combination of n different things taking any number at a time. তাহলে দুটো পসিবিলিটি হতে পারে, এক, এটাকে সিলেক্ট করা হতে পারে অথবা লেফট আউট করা হবে। এবার এটা সত্যি প্রত্যেকটা n different থিংসের জন্য, আর each way of selecting a thing can be associated with each way of selecting the other thing. তাহলে টোটাল নাম্বার অফ কম্বিনেশন হবে 2 into 2 into 2 into 2 into 2 into কতবার? 7 টাইমস। তার মানে 2 to the power 7 টাইমস। কিন্তু লোকটা নিশ্চয়ই নিজেকে নেমন্তন্ন করবে না, তাহলে 1 বাদ চলে যাবে। বাট দিস ইনক্লুড দ্য, মানে অ্যাকচুয়ালি 2 to the power 7 এর মধ্যে ইনক্লুড দ্য কেস ইন উইচ অল দ্য থিংস আর লেফট আউট উইচ ইজ ইনঅ্যাডমিসেবল। মানে এখানে 2 to the power 7 নাম্বার অফ টাইমস, তার ভেতরে ও নিজেকেও ধরা আছে, ও নিশ্চয়ই নিজেকে নেমন্তন্ন করবে না। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ কম্বিনেশন উইল বি ইকুয়াল টু 2 to the power n minus 1, হিয়ার 2 to the power 7 minus 1। আবার বললো ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস ইন 210। 210-এ কতগুলো ফ্যাক্টর আছে? দেখো 210-এ কত ফ্যাক্টর আছে, ফ্যাক্টরাইজ করো। ফ্যাক্টরাইজ করার পর আমরা পেলাম 2 3 5 7। কাকে ফ্যাক্টরাইজ করে? 210-কে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম 2 3 5 7। এবার কোয়েশ্চেন অ্যারাইজ করছে যে এখানে কতগুলো ফ্যাক্টর আছে। দেখো 2 3 5 7 সবাই একবারই অকার করেছে, আর এগুলো সবাই প্রাইম ফ্যাক্টর, এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ফ্যাক্টরস ইন 210 হচ্ছে নাম্বার অফ সিলেকশন অফ 1 or more of the 4 প্রাইম ফ্যাক্টর। যে কোনো একজনকেও নিতে পারো বা চারজনকেও নিতে পারো, নিশ্চয়ই 210-কে নেবে না, তাহলে একটা বাদ চলে যাবে, 2 to the power 4 minus 1, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। তাহলে এটা হবে কত? 4c1 plus 4c2 plus 4c3 plus 4c4, অথবা 2 to the power 4 minus 1 in this way. Now another interesting problem, যে 10 প্রফেসর আছে আর 20 স্টুডেন্ট আছে। এটা কমিটি তৈরি করতে হবে যেখানে দুটো প্রফেসর আর 3টে স্টুডেন্ট থাকবে। তা কোয়েশ্চেনটা করেছে কত রকমভাবে এই সিলেকশনটা করা যায়, যখন 2 নম্বর, কত রকমভাবে এই সিলেকশনটা করা যায় কিন্তু একজন পার্টিকুলার প্রফেসর সবসময়ই থাকবেন। ধরো মিস্টার এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে সবসময় রাখতে হবে। আবার ইন হাউ মেনি ওয়েজ অফ দিস আ পার্টিকুলার স্টুডেন্ট ইজ অলওয়েজ ইনক্লুডেড। কোনো একটা স্টুডেন্ট, সে ক্যাপ্টেন, তাকে সবসময় থাকতেই হবে যে কোনো টিমে। অথবা একটা স্টুডেন্ট যে রেগুলার স্কুলে আসে না, ধরা যাক, তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে সিচুয়েশানটা দাঁড়াবে পার্টিকুলার স্টুডেন্ট হু ইজ এক্সক্লুডেড। এই 4টে সিচুয়েশান আমার বার করতে হবে। তাহলে 10 প্রফেসর আছে, 20 স্টুডেন্ট আছে, কমিটি কজনের তৈরি করব? 5 জনের, তার মধ্যে 2 জন প্রফেসর আর 3 জন স্টুডেন্ট থাকবে। এখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইট ইজ নট আ প্রবলেম অফ পারমুটেশন, কারণ এখানে অ্যারেঞ্জ করাটা ফ্যাক্টর না, সিলেক্ট করলেই হবে। তাহলে কতগুলো সিলেকশন হতে পারে? 10 প্রফেসরের থেকে 2 জন, মানে কম্বিনেশন অফ 10 থিংস অ্যাট আ টাইম। তারপর 10c2 ওয়েজ,
ঠিক তেমনি 20 স্টুডেন্টের থেকে 3জন সিলেক্ট করা হবে। কীভাবে লিখব? 20C3। দুটো ছোট ইভেন্ট কমপ্লিট করার পরেই তো টোটাল ইভেন্টটা আসবে, তাই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ সিচুয়েশন দ্যাট উইল অ্যারাইজ 10C2 ইন্টু 20C3। এবার বললো একজন পার্টিকুলার প্রফেসরকে ইনক্লুড করা হচ্ছে, তাহলে আমাদের নতুন কম্বিনেশনে তাকে আমরা নেব না। তাহলে প্রফেসর, টোটাল নাম্বার অফ প্রফেসর 10 থেকে হয়ে যাবে 9। আর কজনকে নেব? 9-এর থেকে একজনকে নেব, কারণ মোট 2জন প্রফেসর আর 3জন স্টুডেন্টের কমিটি হবে, একজন ইনক্লুডেড আছেই। তাহলে 10-এর থেকে 1 কমে গেলে পড়ে রইল 9। এখান থেকে একজনকে নিতে হবে। 9-এর থেকে একজনকে কী করে সিলেক্ট করা যায়? 9C1 ওয়েজে। আর বাকি 3জন কী হবে? স্টুডেন্ট। টোটাল স্টুডেন্ট কজন আছে? 20। তাহলে স্টুডেন্টকে সিলেক্ট করা যায় 20C3 ওয়েজে। তাহলে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব ইন হাউ মেনি অফ দিস আ পার্টিকুলার প্রফেসর ইজ ইনক্লুডেড। একই সাথে যদি একটা পার্টিকুলার স্টুডেন্টকে ইনক্লুড করা হয় তাহলে 19C2 হয়ে যাবে, আর 10C2 থাকবে। মানে 10 প্রফেসরের থেকে 2জন প্রফেসর তোমাকে সিলেক্ট করতে হবে। আর যেহেতু একজন স্টুডেন্ট অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, সেই জন্য পড়ে রয়েছে 20 থেকে 19। এই 19-এর থেকে 2জনকে নিতে হবে ইন্টু 19C2। বললো পার্টিকুলার স্টুডেন্ট ইজ এক্সক্লুডেড, তখন কি করে করব? তখন আমার তো 5জনের কমিটি তৈরি করতে হবে। 10 প্রফেসর আছে, তো 10C2 ওয়েজে তাদের সিলেক্ট করা যায়। আর স্টুডেন্ট তো একজনকে সবসময় এক্সক্লুড করেই দেওয়া হয়েছে, তাহলে 20 আর 20 নেই, হয়ে গেছে 19। এদের মধ্যে 3জন সিলেক্ট করতে হবে, কারণ 5জনের কমিটি হবে, 2জন প্রফেসর 3জন স্টুডেন্ট। তাহলে 19C3 ওয়েজে স্টুডেন্টকে সিলেক্ট করা যায়। মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য অ্যান্সার। নাও সি, তোমার বলেছে যে 3টে ম্যাথস বই আছে, 4টে ফিজিক্স বই আছে, 5টে ইংলিশ বই আছে। এবার কোশ্চেনটা করেছে হাউ মেনি ডিফারেন্ট কালেকশনস ক্যান বি মেড সাচ দ্যাট ইচ কালেকশন কনসিস্ট অফ ওয়ান বুক অফ ইচ সাবজেক্ট। এটা খুব সহজ। প্রত্যেকের যদি একটা করে বই নিতে হয়, তাহলে ম্যাথসের 3টে থেকে যে কোনো একটা নেবে, 3C1 ওয়েজ, ফিজিক্সের 4টে 4C1 ওয়েজ, আর ইংলিশের 5টা, সেখান থেকে একটা নিতে হয় 5C1 ওয়েজের। তাহলে আমার মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব ইচ কালেকশন কনসিস্ট অফ ওয়ান বুক অফ ইচ সাবজেক্ট। এটা কিন্তু তোমার বুক না দিয়ে অঙ্কে অনেক সময় তোমার বল দিয়ে হতে পারে, বা অন্য কোনো টাওয়েল দিয়ে হতে পারে। সেটা কালার বলে দিল যে 3 ব্ল্যাক বল, 4 হোয়াইট বল অ্যান্ড 5 গ্রিন বল দিয়ে বলতে পারে যে একবার নিলে পরে কতগুলো তোমার আসতে পারে, সাজ দ্যাট যে প্রত্যেকেরই একটা করে ভ্যারাইটি থাকে। আচ্ছা, এরকম না বলে বললো হাউ মেনি অফ দিস ক্যান বি মেড সাজ দ্যাট ইচ কালেকশন কনসিস্ট অফ অ্যাট লিস্ট ওয়ান বুক অফ ইচ সাবজেক্ট। অ্যাট লিস্ট ওয়ান বুক অফ ইচ সাবজেক্ট, কম করে একটা থাকতে হবে। এইটা কিন্তু আমরা সেই আবার আগের ফর্মুলাটায় চলে যাব। কম করে যদি একটা থাকতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। দুটো 2 কিউব -1 ম্যাথসের জন্য, ফিজিক্সের জন্য 2⁴ -1, আর ইংলিশের জন্য 2⁵ -1। প্রশ্ন হলো এইরকম কেন হলো, বা কেনই বা লিখলাম আমরা? অ্যাকচুয়ালি আমরা যদি শুধু ম্যাথসের নিই তাহলে কম্বিনেশনটা এরকম হবে 2 কিউব -1, কারণ এখানে দেখো নাম্বার অফ কম্বিনেশন অফ 3টে, যদি ম্যাথসের নিই 3টে আছে, কিন্তু দুটো পসিবিলিটি আছে, আইদার এটাকে সিলেক্ট করা হয়েছে অথবা সিলেক্ট করা হয়নি। তাহলে এরকম প্রত্যেক n ডিফারেন্ট থিংসের জন্য ইচ ওয়ে অফ সিলেক্টিং দ্য থিং ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ওয়ে অফ সিলেক্টিং দ্য আদার থিং। তাহলে টোটাল নাম্বার অফ কম্বিনেশন হবে 2 × 2 × 2 কত টাইমস? 3 টাইমস। কিন্তু এর ভেতরে তো দ্য কেস ইন উইচ দ্য থিংস আর লেফট আউট, সেটাও ইনঅ্যাডমিসেবল। তাহলে 2 কিউব -1, আর এটা আগেরটায় বলেছি আমি, ফিজিক্সের ক্ষেত্রে 2⁴ -1, আরেকটার ক্ষেত্রে 2⁵ -1। অন্যভাবে হতে পারত 2 কিউব -1, তার ইকুইভ্যালেন্ট কত? তোমার আগেই বলেছি NC1 + NC2, আগেরটায় দেখানো আছে, আর আলোচনায় যাচ্ছি না। এটা
In this way we have to proceed. Now we are taking another complex grouping, a sum on complex grouping. খুব কমপ্লেক্স গ্রুপিং এর একটা সাম করি। একটা লোকের 7জন রিলেটিভ আছে, 7 রিলেটিভস। এই 7 রিলেটিভসের মধ্যে 4 লেডিস আছে আর 3 জেন্টলম্যান আছে। তার ওয়াইফের আবার 7টা রিলেটিভ আছে, তার 3 রিলেটিভ আছে আর 4 জেন্টলম্যান আছে। কোশ্চেনটা হচ্ছে কত রকমভাবে তারা একটা ডিনার পার্টি অ্যারেঞ্জ করেছে, কত রকমভাবে তারা ইনভাইট করবে মোট 6 জনকে, মানে 3 লেডিস আর 3 জেন্টস, এর বেশি কিন্তু করবে না। কিন্তু এমনভাবে করবে যে 6 জনের ভেতরে 3 জন ম্যানের রিলেটিভ হবে, 3 জন ওম্যানের রিলেটিভ হবে। এটা কি করে সম্ভব? এটা কিন্তু পিওর কম্বিনেশনের অঙ্ক, কারণ সাজানোর ব্যাপার নেই এখানে, কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার নেই, শুধু সিলেকশনের গল্প। তাহলে আমার কোশ্চেনটা আরেকবার বলি যে একটা লোকের 7টা রিলেটিভ, 4 লেডিস 3 জেন্টলম্যান, একটা ওয়াইফের, তার ওয়াইফের 7টা রিলেটিভ, ঠিক উল্টোটা 3 লেডিস 4 জেন্টলম্যান। তারা 6 জনকে নেমন্তন্ন করতে চায়, কিন্তু তার ভেতরে 3 লেডিস আর 3 জেন্টলম্যান থাকতেই হবে। এই 3 লেডিস আর 3 জেন্টলম্যান, এই 6 জনের ভেতরে 3 জন ম্যানের রিলেটিভ হবে আর 3 জন ওয়াইফের রিলেটিভ হবে। Appears to be complex, but if the understanding is clear, it is not a complex problem. আমি এইভাবে একটা টেবিল করলাম। তো ম্যানের 4টে লেডিস আছে, 3 জন জেন্টলম্যান আছে, ওয়াইফের 3 জন লেডিস আছে, 4 জন জেন্টলম্যান আছে। প্রথমে আমরা ধরলাম যে ম্যানের লেডিসকে করলো না, জেন্টস 3 জনকে করলো, আর ওয়াইফের জেন্টসকে করলো না, 3 জন লেডিসকে করবো, কারণ কম্বিনেশনে জেন্টস আর লেডিসই থাকতে হবে, কারণ জেন্টস আর লেডিসের কম্বিনেশনটাই থাকবে। তাহলে জেন্টস কজন আছে? 3, তাহলে 3C 3 ওয়েজ এটা সিলেক্ট করা যায়। এটা কত আছে? 3, তাহলে এটাও 3C 3 ওয়েজে সিলেক্ট করা যায়। এটা 4C নট ওয়েজ, এটাও 4C নট ওয়েজ। সবাইকে মাল্টিপ্লাই করে দিলে নাম্বার অফ ওয়েজ পেয়ে যাব। এবার এইটার একটা করে কমাও, একটা করে বাড়াও, এইটার একটা করে কমাও, একটা করে বাড়াও। মোট 3 জন, 3 জেন্টস 3 জেন্ট, এখানে 2 জেন্ট আছে, এখানে 1 জেন্ট, 3 জেন্ট, 2 লেডিস প্লাস 1 লেডিস, 3 লেডিস। তাহলে কম্বিনেশনটা ঠিক আছে। তাহলে এখানে 4C1, এটা হবে 3C2, এটা হবে 3C2, এটা হবে 4C1, মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল। এবার আমি এইটাকে কমাচ্ছি, 3 2 এটাকে 1 করো, এটাকে বাড়িয়ে 1 করো, 3 2 এটাকে কমাও, এটাকে কমাও। দেখো 3 জেন্টস 3 জেন্টসের 1 এখানে জেন্ট রয়েছে আর 2 এখানে জেন্ট রয়েছে, 3 জেন্ট আর 3 লেডিস। তাহলে মেনের 4টে লেডিসের থেকে 2 জন কী করে নেমন্তন্ন করা হবে? 4C2, এটা হবে 3C1, এটা হবে 3C1, এটা হবে 4C2। ঠিক একই রকমভাবে 3 জন লেডিস 3 জন জেন্টস আমি যে নেমন্তন্ন করা হচ্ছে, ম্যানের যদি 3 জন লেডিস নাও আর ওম্যানের 3 জন জেন্টস নাও, তাহলে ম্যানের আর জেন্টসকে সিলেক্ট করা যাবে না, ওম্যানেরও আর লেডিসকে সিলেক্ট করা যাবে না, এবং 4 জনের থেকে 3 জন লেডিস সিলেক্ট করতে হবে মেনের, 4C 3 ওয়েজ, আর 4 জনের থেকে 3 জন জেন্টস সিলেক্ট করতে হবে তার ওয়াইফের। কত হবে? 4C 3 ওয়েজ। তাহলে 4C3 ইন্টু 4C3 মাল্টিপ্লাই করলে নাম্বার অফ ওয়েজ পেয়ে যাবে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে যে নাম্বার অফ ওয়েজ বেরোলো সেটা অ্যাড করে দিতে হবে, অ্যাড করলেই বেরিয়ে যাবে। এরকম আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম, অ্যাপিয়ার্স টু বি কমপ্লিকেটেড, আই এম রিপিটিং, ইটস নট আ কমপ্লিকেটেড প্রবলেম। বলছি 10 জনের টিম আছে, এই 10 জনের টিমে 6 জন ডক্টর আছে আর 10 নার্সেস আছে, আর তোমার 10 নার্সের মধ্যে তোমার 5 মেল আছে, 5 ফিমেল আছে। এবার একটা টিম তৈরি করতে হবে যে টিমের ভেতরে তোমার কম করে 4 ডক্টর থাকবে আর 4 নার্স থাকবে, এদের ভেতরে 2 জন মেল আর 2 জন ফিমেল থাকবে। এটা তৈরি করতে হবে। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপটা করব। টিমটা অ্যাটলিস্ট বলেছে, কেমন? তো অ্যাটলিস্ট বলেছে 4টে মেল আর 5টা ফিমেল, এটা হচ্ছে নার্সের ক্ষেত্রে। 4টে মেল
অ্যাটলিস্ট 4 বলেছে তো, তা আছে 5 জন মেল আর 5 জন ফিমেল, আমায় সিলেক্ট করতে হবে দুজন দুজন করে। তাহলে কম্বিনেশনটা এরকম হতে পারে, 10 জনের টিমের যে কম্বিনেশন এরকম হতে পারে যে 4 জন ডক্টর, 4 প্লাস 4 মেল মেম্বার, মেল নার্স, 8 প্লাস 2, 4 4 2, 4 3 2 10, 4 2 4, 5 3 2, 5 2 3, 6 2 2 10। তাহলে এইভাবে আমাদের কিন্তু এখানে মিস গেলে হবে না, তাই একটা সিস্টেমে করবো। এখানে যে সিস্টেমটা করেছি আমি, প্রথমে এটাকে সবচাইতে কম ধরেছি আর এটাকে সবচাইতে বেশি ধরেছি, স্বাভাবিকভাবে এটা সবচাইতে কম নিতে হবে। এবার একটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে কমাও আর এটাকে বাড়াও, এইভাবে তুমি এগিয়ে যাও। তাহলে কটা ডক্টর আছে? মোট 6 ডক্টরস আছে, তার মধ্যে 4 সিলেক্ট করতে হবে, 6C 4 ওয়েজ। মেল 5 আছে, 4টে সিলেক্ট করতে হবে, 5C 4 ওয়েজ। 5 ফিমেল আছে, তাদের মধ্যে 2 জন সিলেক্ট করতে হবে, 5C 2 ওয়েজ। এবারে 3টে মাল্টিপ্লাই করে দেবো নাম্বার অফ ওয়েজ। এটাও তাই, 4C 4 ইন্টু 2 নম্বরটা, 5C 3 ইন্টু 5C 3। এরকমভাবে প্রত্যেকটা ডিনাম বার করে আমরা অ্যাড করে দিলেই কিন্তু পেয়ে যাবো। দিস আর ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস, জাস্ট একটু ভাবলে, একটু চেষ্টা করলে নিশ্চয়ই পারবে।